হ্যালো ট্রাভেল লাভার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন ভ্রমণ গল্পে। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া লেকে। আমরা এখন ঢাকার সায়দাবাদ থেকে প্রায় 180 কিলোমিটার দূরে মিরসরাই উপজেলায় মহামায়া লেকের দিকে যাত্রা করছি। আমাদের এই ট্যুরের একমাত্র যাত্রা বিরতি দেওয়া হয় কুমিল্লা খন্দকার ফুড গ্যালারিতে। আমরা সারাদিন সোনাইছড়ি ট্রেল ভ্রমণ করে বিকেলে মহামায়া লেকে আসি। আমাদের সোনাইছড়ি ট্রেল ভ্রমণের বিস্তারিত ভিডিও এই চ্যানেলেই আপলোড করা আছে। মহামায়া লেকে প্রবেশের জন্য টিকিটের প্রয়োজন হয়। টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। প্রবেশপথ থেকেই আপনি অনুভব করতে পারবেন প্রকৃতির অপার সৌন্দর্য। এখন আমরা মহামায়া লেকের তীরে এসে পৌঁছেছি। কী অপরূপ প্রাকৃতিক দৃশ্য, স্বচ্ছ পানি, সবুজ পাহাড় আর চারপাশের শান্ত পরিবেশ মনকে একদম প্রশান্ত করে দেয়। এখানে নৌকা ভ্রমণ করার সুযোগও আছে এবং লেকে ঘুরে বেড়ানোর জন্য ইঞ্জিন বোর্ড আছে। 8 থেকে 10 জন নিয়ে ঘুরে বেড়াতে সক্ষম নৌকা 1 ঘন্টায় ঘুরিয়ে দেখাবে আশেপাশে ঝর্ণাসহ। ভাড়া 800 থেকে 1000 টাকা। 15 থেকে 20 জন নিয়ে ঘুরে বেড়াতে সক্ষম ইঞ্জিন নৌকা ভাড়া করতে 1 ঘন্টার জন্য লাগবে 1200 থেকে 1500 টাকা। এবং লেকের মাঝখান থেকে চারপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন। সত্যি এই অভিজ্ঞতা জীবনের এক অনন্য সঞ্চয়। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য কায়াকিং একটি মজাদার অপশন। একটা কায়াকে 2 জন বসতে পারবেন। প্রতি ঘন্টার কায়াকিং ভাড়া 300 টাকা। 30 মিনিটের জন্য ভাড়া 200 টাকা। শিক্ষার্থী হলে ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে 1 ঘন্টার জন্য দিতে হবে 200 টাকা এবং 30 মিনিটের জন্য 150 টাকা। কায়াকিং করা যায় সকাল 9টা থেকে বিকাল 5টা 30 পর্যন্ত যে কোনো সময়। আমরা কায়াকিং করছি এবং সত্যি এটি খুবই রোমাঞ্চকর। সারাদিন জার্নি শেষে চাইলে লেকের এই স্বচ্ছ ঠান্ডা পানিতে গোসল করতে পারেন। তবে লেক প্রচণ্ড গভীর হওয়ায় সতর্ক থাকতে হবে। সাঁতার জানা না থাকলে সেক্ষেত্রে লাইফ জ্যাকেট ব্যবহার করতে পারেন। মহামায়া লেকের সৌন্দর্য সন্ধ্যায় আরও বেড়ে যায়। সূর্যাস্তের সময় লেকের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। আজকের ট্রিপ এখানেই শেষ করছি। মহামায়া লেকের অপার সৌন্দর্য, এখানকার অভিজ্ঞতা আমাদের হৃদয়ে একটি স্থায়ী ছাপ রেখে গেল। আশা করি আপনাদেরও আমাদের এই ভ্রমণ গল্প পছন্দ হয়েছে। ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। পরবর্তী ভ্রমণ গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং ভ্রমণ করুন।